আপনারা মহিলা কি রাজনীতি আপনার নাম কন নাম পরিচয় দেন। শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই টেয়া হইসা লই এই মহিলা বেয়াদব মহিলা আপনারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা এগুলো শিখেছে এই পর্দা কি এগুলো আছে পর্দা কি পড়তান ভাই ভাই গির পড়তান পর্দা এটা ভাই ভাই গির পড়তান কি করে শিখছে বাড়ির মধ্যে দেখবেন স্বামীরে হরাবেন আপনি স্বামীর খেদমত করেন আপনারা ইন জায়গা শিখেছে। আমার বক্তব্য আমার উপরে নির্যাতন আসছিল, আমাকে 999-এর ভয় দেখাইছে, আমাকে চুরির অপবাদ দিতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলি আমরা ভয় পাবো না, কেননা যুগে যুগে নবীও কি করছে, যখন ইসলামের দাওয়াত দিছে প্রথমে নবী ছিল কি, যখন নবী ছিল না তাকে সবাই আলামিন বলতো, কিন্তু যখন সে নবী ঘোষণা পাইছে, যখন সে কলেমার দাওয়াত দিচ্ছে ইসলামে, তখন সব আরববাসীদের কাছে তারা শত্রু হয়ে গেছে, যার জন্য তাকে মক্কা থেকে মদিনা যাইতে হয়েছে হিজরতের জন্য। ইনশাল্লাহ আমাদের বিজয়ের পরে আল্লাহ বলছে একবার হককে আল্লাহর বিজয় দেয়, বাতিলকে বিজয় দেয়। ইনশাল্লাহ আমরা যদি সত্যিকারে আল্লাহ আমাদেরকে যেহেতু ওয়াদা করছে, আমরা আশা করতে পারি আমাদের বিজয় হবে। আর যারা আমাদের বিরুদ্ধে বাজে কথা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত দেবে। আপনার নারী হিসেবে সামনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো শঙ্কিত কিনা? আমরা মানে আমাদেরকে তো ভয় দেখাবে, তাতে কি আমরা ভয় পাবো? আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মৃত্যু দিবে, মৃত্যুর মালিক আল্লাহ। যদি আমাদের হেফাজত করে আমাদের কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। কাজে আমরা দোয়া করবো যারা আমাদের উপর অত্যাচার করে তাদেরকে জানি আল্লাহ হেদায়েত দেয়, কারণ তারা তো ইসলাম বোঝে না, তাই অনেক বাজে কথা তারা মন্তব্য করে। এদের কথা আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে 2টা দল করছে, কাফের আর মুমিন। এখন আমরা যদি মুমিন হয় ইনশাল্লাহ আমাদের বিজয় দিবে। আর যারা ইসলামের সম্পর্কে কুৎসা রটনা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়, আমরা তাদের জন্য দোয়া করবো। আর এছাড়া আমাদের আর কিছু বলার নেই। ঢাকা পৌর জামায়াত আমিরের আসলে ভোটার, হ্যাঁ, আপনাদের এই কেন্দ্রের অবস্থান কেমন দেখতে পাচ্ছেন নারী ভোটার হিসেবে? ইনশাল্লাহ আমরা তো মাঠে অনেক কাজ করছি, দেখলাম যে ইনশাল্লাহ 99% মানুষই যারা মন্তব্য না করে তারাও ইনশাল্লাহ আমাদের ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ জবাব দিবে। যদি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যদি নির্বাচন ইয়া করে ইনশাল্লাহ আমরা আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত। সে আমাদের কথাগুলি কোরআনে লেখা আছে, সেটা সে কোরআনের পক্ষই আমার উপস্থাপন করছে আমাদের জন্য। উনি কি বললেন একটুখানি যারা আসেননি তারা তো জানতে চায়। আসলে আমাদের উপরে তো অনেক নির্যাতন চলতেছে, আমরা যখন ভোটের মাঠে দাওয়াত দিতে যাই আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়। আর এই জন্যই উনি আমাদের পক্ষ হয়ে সে আমাদের সম্মানের কথা, কিভাবে আমাদের সম্মানিত, আমরা মায়ের জাত, এবং সে সুন্দরভাবে কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে সম্মানিত করছে, কারণ আল্লাহই স্বয়ং সম্মান দিছে কোরআনে। কারণ আমাদের মায়েদের 90% ক্ষমতা বেশি, এবং প্রত্যেকটা নবী আমাদের পেটে করে মায়েদের পেটে আসছে, এবং আল্লাহর জমিন, আল্লাহর আসমান আর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আমরা খলিফা, আমরা খেলাফত কায়েম করবো। আমি আমাদের নামাজ, আমাদের রোজা, হজ করবো, কাজে আমরা জান্নাতের পথ দেখাই, বাট জান্নাতের টিকিট বিক্রি করি। ঠিক আছে, কি প্রত্যাশা করছেন নির্বাচনে? আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করতেছি, আল্লাহ সূরা বাকারা বলছে যে তোমরা একজন মুমিন 10 জনের উপরে বিজয়ী হবা। তা আমরা যদি ইনশাআল্লাহ মুমিন হই আর আল্লাহর ওয়াদা সত্য, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকে বিজয় দেবে।